মহল্লা থেকে এই পাটুলি গ্রামে মাদ্রাসা, মসজিদ, মক্তবের চাঁদা তুলতে আসবে, আপনারা দেবেন না, দেবেন না, দেবেন না। কি বললাম? কি বললাম? আপনারা দেবেন না। খারাপ মনে নেই। এই আমাদের মতো কিছু কিছু টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, হাদিসওয়ালা, কোরআনওয়ালা, হাফেজ সাহেব, কারি সাহেব, মৌলানা সাহেব, মুফতি সাহেব, মুকাদ্দেস সাহেব, ইমাম সাহেব, মুয়াজ্জিম সাহেব, এই আমাদের মতো কিছু কিছু পীর সাহেব, পীর জাদারা বেরিয়েছে। আজকে এ বাটারা জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে, ছোটখাটো মাসলাকে কেন্দ্র করে অসহায় মুসলিম সমাজটাকে আজকে টুকরো টুকরো করে বেড়াচ্ছে। ঠিক না বেঠে? আজকে হচ্ছে না, হয়নি? আজকে লক্ষ্য করুন, আমরা মুসলমান, আমাদের সমাজে কতগুলো দল তৈরি আছে। ফুরফুরা, তবলিগ, জামাত ইসলাম, আহলে হাদিস, কাদিয়ানি, গাঁওমারি, মাঝভান্ডারি, পিলা ফকির, আজানগাছি, ঘড়িপীর, আটরশি, চরমোনা, জয়গুরু, লাল ফকির, পিলা ফকির, তারপরে মেদিনীপুরে আগুল চুষাপীর, কত রকমের বেরিয়েছে, বেরেলি। ঠিক না বেঠে? হাজারো দল, হাজারো মত, হাজারো আকীদা, কিন্তু হলে কি হবে? হলে কি হবে? মুসলমানের মধ্যে একতা, ঐক্য আছে? এ জোরে বলেন না। আছে? একটা পাড়ায় দুটো, তিনটে, চারটে করে মসজিদ, দুটো, তিনটে, চারটে করে মাদ্রাসা, মক্তব। এটা কার? ফুরফুরা। ওটা কার মসজিদ? তবলিগ। ওটা কার? জামাত ইসলাম। ওটা কার? আহলে হাদিস। ওটা কার? বেরেলি। এ মসজিদের মুসল্লি, পাশে বাড়ি, এখানে নামাজ পড়লো না, পড়তে যাচ্ছে কোথায়? ওই মাথায়। এই তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ পড়লি না, মাথা খারাপ? ওটা ফুরফুরা ওয়ালাদের মসজিদ, ওখানে আমরা নামাজ পড়ি না। এ মাথার মুসল্লি ওই মাথায় নামাজ পড়তে যাচ্ছে। তোর বাড়ির পাশে মসজিদ, নামাজ না পড়ে ওখানে নামাজ পড়তে যাচ্ছিস, মাথা খারাপ? ওটা তবলিগের মসজিদ, আমরা ওখানে নামাজ পড়ি না। হচ্ছে না, হয়নি? হচ্ছে না, হয়নি? আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমার আপনার ইমান, আমল, আকীদা গুলোকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। ঠিক না বেঠে? একই না বলেন? আজকে এক একজন মাওলানা, এক একজন মুফতি, এক একজন মুফাসসির এক এক রকমের ফতোয়া দিয়ে বেড়াচ্ছে। কেউ কেউ বলে নবী পয়গম্বর গণেরা ভিখারির বাচ্চা ছিলেন, মুঠেগিরি করে খেতেন। আবার কেউ কেউ বলছে নবী পাক যদি হায়াতুন নবী হয় তাহলে কবরে গিয়ে খাচ্ছেন কি, পিচ্ছাপ পায়খানা করেন কোথায়? জোরে বলুন নাউজুবিল্লাহ মিন যালিক। আজকে আমি আপনি মুসলমান, আমার আপনার ইমান, আমল, আকীদা গুলোকে, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা গুলোকে আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে। কিন্তু এ মাথা মোটা গুলোর, এ বিহায়া নির্লজ্জ গুলোর হুঁশ নাই যে আজকে শুধু পশ্চিম বাংলা বলে নয়, আজকে ভারতবর্ষে আমি আপনি মুসলমান, আজকে আমরা মুসলিম সমাজ, আমরা বিপদে পড়ে আছি। একের পর এক মুসলিম সমাজটাকে শেষ করার, ধ্বংস করার বিভিন্ন রকমের চক্রান্ত শুরু হয়েছে। ঠিক না বেঠিক? আজ লক্ষ্য করুন, আজকে মসজিদ গুলোকে একের পর এক শহীদ করে মন্দিরে পরিণত করা হচ্ছে। একের পর এক রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর, মাদ্রাসাগুলোকে বুলডোজার দিয়ে শহীদ করা হচ্ছে। আজকে বিভিন্ন রাজ্য থেকে, গোটা ভারতবর্ষ থেকে আমার আল্লাহ পাকের সংবিধান, 3 তালাক সংবিধানটাকে আজকে ব্যান করা হয়েছে। শুধু তাই নয়, আজকে দিকে 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 রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে ব্যঙ্গচিত্র ছবি তৈরি করা হচ্ছে। রাসূলের শান, মান, ইজ্জত গুলোকে আজকে নিয়ে ছেলেখেলামো করা হচ্ছে। ঠিক না বেঠিক? এটা গতকালকের কথা বলছি ভাই। আমি এসেই ভাই, কমিটি ভাইদের বলছিলাম কি জলসা করব, কি জলসা করব, আর ভালো লাগছে না, আর ভালো লাগছে না। এই গত 1 মাস কি 1.5 মাস আগে আমার হিন্দু ভাইদের একটা বড় পুজো হলো না, দুর্গা পুজো। এই পুজোতে আপনার শ্যামপুর, হাওড়া জেলা, নাম জানেন তো? হাওড়া জেলা শ্যামপুরে, সেখানে
পুজো মণ্ডপে আমার আপনার রাসূল, আমার আপনার ইবাদত, আমার আপনার বান্দেগি, আমার আপনার জীবন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের একটা ব্যঙ্গ চিত্র তৈরি করে সেখানে টাঙিয়ে রেখে দেওয়া হয়েছিল। সেখানে অশান্তি হয়েছে। আজকে দিকে দিকে গত কয়েক মাস হয়ে গেছে বিজেপির একজন নেত্রী নূপুর শর্মা আমার আপনার রাসূল, আমার আপনার ঈমান হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে তিনার চরিত্রের উপর আঘাত দিয়ে কথা বলেছে। গত কিছুদিন আগে মুম্বাইয়ের মাটিতে একজন মহারাজ আমার আপনার ঈমান, আমার আপনার ইবাদত হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের উপরে আগুল তুলে কথা বলেছে। আজকে আপনারা বলুন, আমরা মুসলমান, বর্তমান দিনে আমাদের এক হওয়ার দরকার আছে না নাই? গতকালকে মুর্শিদাবাদে আমার হিন্দু ভাইদের কার্তিক পুজো হচ্ছে। অবশ্যই তোমরা পুজো করো, আমাদের কোনো আপত্তি নাই। আছে আমাদের কোনো আপত্তি নাই। আমরাও ধর্মীয় অনুষ্ঠান করি, আমরাও জলসা করি, আমরাও মিলাদ করি, আমরাও ঈদের নামাজ পড়ি, আমরাও রমজান মাসে রোজা রাখি। যখন আমরা ইফতার করতে বসি, আমরা মুসলমান তোমাদের মতো মানুষগুলোকে দাওয়াত দিয়ে আমরা একসাথে ইফতার করি। রমজান মাসে তোমাদের মতো মানুষগুলোকে নিয়ে পাশে বসিয়ে আমরা ইফতার করি, আমরা সম্প্রীতি দেখাই, ঠিক না বেঠিক? কিন্তু কোন জায়গায় তো আমরা কোন ধর্মের দেব দেবীর ছবিকে নিয়ে আমরা কটূক্তি করেছি? জোরে বলেন না, কটূক্তি করেছি। কোন ধর্মের মহারাজদের নামে, কোন ধর্মের ধর্মীয় গুরুদের নামে আমরা বাজে বাজে গালি গালাজ করে কোন পোস্টার টাঙিয়েছি? বুঝবেন, আজকে আমরা মুসলমান, আল্লাহ পাক আমাদের একটাই শিক্ষা দিয়েছেন, কি? লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। তোমার ধর্ম তোমার কাছে বড়, তার ধর্ম তার কাছে বড়। খবরদার তোমরা অন্য কোন ধর্মকে গালি দিও না, ছোট করো না। বলেছেন না বলেননি? তাহলে আজকে আপনারা বলুন, আমরা মুসলমান, আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা সম্প্রীতি সভা করি না করি না? জোরে বলেন না, করি না? কিন্তু আজ তোমরা একের পর এক ইসলামের উপরে আক্রমণ চালাবে, রাসূলের শান মান ইজ্জতকে নিয়ে ছেলেখেলামো করবে, আমার আপনার আল্লাহ পাকের নামে বাজে বাজে ভাষায় গালাগালি দেবে। আমরা আর সহ্য করতে পারছি না। কি পারছি ভাই? অনেক সম্প্রীতি সভা করেছে, অনেক আপনার সম্প্রীতি দেখিয়েছে। আজকে খারাপ মনে নেবেন নাই, জলসা থেকে বলছি আমাদের সম্প্রীতির বাঁধ কিন্তু এবারে ভাঙতে লেগেছে, ঠিক না বেঠিক? সম্প্রীতির বাঁধ ভাঙতে লেগেছে। যেদিন আমরা নিজেরা আমাদের ঈমান, আমাদের ইবাদত, আমাদের বান্দেগি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুরের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য, আমার আল্লাহ পাকের শান মান ইজ্জতকে রক্ষা করার জন্য আমরা নিজেরা আইনটাকে হাতে তুলে নেব, সেদিন কিন্তু টোটালি দায়ী হবে কেন্দ্র সরকার, ঠিক না বেঠিক? একই না বলেন? আজকে এই যে মাদ্রাসা আপনারা তৈরি করেছেন, আচ্ছা বলেন তো, এই মাদ্রাসা কি কারো ব্যক্তিগত নামে লিখেছেন? বলেন না যে মাদ্রাসার জমিটা কারো ব্যক্তিগত নামে লেখা আছে? মদ্রিসের জমিটা, মসজিদের জমিটা, ঈদগার জমিটা, মক্তবের জমিটা, আপনাদের খানকার জমিটা কারো ব্যক্তিগত নামে লেখা আছে? বলেন কি লেখা আছে? ওয়াকফে লিল্লাহ, ঠিক না বেঠিক? ওয়াকফে লিল্লাহ আমরা আল্লাহ পাকের নামে লিখেছে, রাসূলের নামে লিখেছে। আজকে কেন্দ্র সরকার ভারতের মাটি থেকে দ্বিতীয় বৃহত্তম সম্পদের মালিক আমি আপনি মুসলমান। ওয়াকফ সম্পত্তিগুলোকে হাতাবার পরিকল্পনা করেছে, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন, আজকে যদি ওয়াকফ সম্পত্তি তারা ছিনিয়ে নেয়, এই মাদ্রাসার জীবনে খুলতে পারবেন? বলেন খুলতে পারবেন? মসজিদ জীবনে খুলতে পারবেন? ঈদগার মাঠে জীবনে কোনোদিন নামাজ পড়তে পারবেন? আর পারবো না। ভালো করে বুঝবেন, একের পর এক আমরা মুসলমান, আমাদের উপরে আক্রমণ আসছে। আর এই বিহায়া, এই নির্লজ্জ মুনাফেক মার্কা মুসলমান গুলো
আমাদের সমাজে কিছু নেতাগুলো এরা আজকে জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমরা মুসলমান, আমার আপনার একতা, আমার আপনার ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা আজকে ধ্বংস ধূলিসাৎ করে বেড়াচ্ছে, ঠিক না বেঠিক? সকলকে বলবো, যে সমস্ত আলেম, যে সমস্ত মুফতি মুহাদ্দিস, যে সমস্ত মুফাসসির জুজিয়াত মাসলাকে কেন্দ্র করে আমি আপনি মুসলমান, আমার আপনার একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা টুকরো টুকরো করে বেড়াবে, ওদের কাছ থেকে সরে আসুন, সরে আসুন। নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন, কাজে লাগবে। আর না হলে আজকে আমার আপনার চোখের সামনে যে রসুল পাকের নামে, রসুল পাকের শানে যে কুটুক্তি করা হচ্ছে, আমরা জবানে কুলু কেটে বসে আছি। আল্লাহ পাকের নামে যে গালি লেখা হচ্ছে, আমরা চুপ করে আছি। কিয়ামতের দিনে কিন্তু আল্লাহ পাকের কাছে গিয়ে, রসুলের কাছে গিয়ে আমি আপনি ধরা খেয়ে যাব, ঠিক না বেঠিক? তাই প্রত্যেককে বলবো, প্রত্যেকের কাছে অনুরোধ করব, এই সমস্ত মানুষদের কাছ থেকে সরে আসুন, নিজেদের একতা, ঐক্য, ভ্রাতৃত্ব, ভালোবাসা রক্ষা করুন। তাই আজ সাল্লাম তিনি হুজরাখানায় বসে আছেন, আর তিনার কওমের মানুষদের উপরে আল্লাহ পাক গজব দিয়েছেন। কি গজব? খরা দিয়েছেন, পানি না, পানি না। নবী মুসা হুজরাখানায় বসে আছেন, তিনার কওমের মানুষেরা একত্রিত হয়ে নবী মুসা আলাইহিস সালামের ঘরটাকে অবরোধ করলেন, আওয়াজ দিয়ে চিৎকার করে বলছেন, এ নবী মুসা, আপনি হুজরাখানায় আছেন, বাইরে বেরোন, আমাদের খোঁজ খবর নিয়েছেন, আমরা বাঁচবো কিভাবে? নবী মুসা আলাইহিস সালাম আওয়াজটা পেয়ে হুজরাখানা থেকে বেরিয়েছেন, চমকে উঠলেন, কি ব্যাপার, এতগুলো আমার কওমের মানুষ আমার ঘর অবরোধ করেছে, ব্যাপারটা কি? নবী মুসা, আমাদের কথা আপনার মাথায় আছে? না নাই। কেন, কি হয়েছে? আজকে কম বেশি 1 থেকে 1.5 মাস হয়ে গেল আল্লাহ পানি বর্ষণ করছেন না, খরা দেখা দিয়েছে, আমরা খাবো কি? চাষাবাদ করতে পারছি না, মাটি ফেটে গেছে, ফাঁকা হয়ে গেছে, তাই নাকি? চলো বা। নবী মুসা কি করলেন? সমস্ত কওমের মানুষগুলোকে নিয়ে ফাঁকা ময়দানে গিয়ে দোয়া চাইতে আরম্ভ করলেন। কার কাছে দোয়া চাইছে? সকলে মিলে বলেন, কার কাছে? আল্লাহ পাকের কাছে। ওখানে কে দোয়া চাইছেন? পীরজাদা? কে? পীর সাহেব? কে? কোন মুফতি, কোন মুহাদ্দিস, কোন মুফাসসির, কোন ইমাম? কে? নবী, পয়গম্বর। ভালো করে বুঝবেন, দোয়া চাইছেন, আল্লাহ আপনি পানি দেন, যদি পানি না হয় আমার কওমের মানুষেরা মারা পড়ে যাবে, শেষ হয়ে যাবে। দোয়া চাইছেন দুপুর থেকে, সকাল থেকে দুপুর হয়ে গেছে, আল্লাহ পানি দেন, আল্লাহ পানি দেননি। নবী মুসা রেগে গেছেন, আল্লাহ যদি আপনি পানি না দেন তাহলে এরা আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করবে না, আমাকে নবী বলে গ্রহণ করবে না। আল্লাহ আমি নবী, আল্লাহ আমি পয়গম্বর, আপনার কাছে ফরিয়াদ করছি। আজকে নবী তো আল্লাহ কবুল করছে না, আল্লাহ পাক থাকতে পারলেন না। ওই সময় তেনার মালাইকা ফেরেশতা জিবরাইলকে পাঠালেন, জিবরাইল যাও নবী মুসাকে গিয়ে জানিয়ে দাও, সকাল থেকে দুপুর পর্যন্ত কেন, যদি আমার নবী মুসা দুপুর থেকে নিয়ে রাত, রাত কেটে যাবে সকাল, সকাল কেটে যাবে দিন, দিন রাত দোয়া চাইবে, আমি আল্লাহ দোয়া কবুল করব না। কে বলছে? আল্লাহ পাক। ভালো করে বুঝবেন, কাকে? নবী মুসাকে জানিয়ে দিলেন। জিবরাইল সাল্লাম এসে হাজির, সালাম দিয়েছেন। নবী মুসা উত্তর দিয়ে বলেন, কি ব্যাপার, আল্লাহ পাক পানি দিচ্ছেন না কেন? জিবরাইল সাল্লাম ফরমাচ্ছেন, নবী মুসা মনে ব্যথা নেবেন না, আল্লাহ পাক আমাকে পাঠিয়েছেন, আপনি সকাল থেকে দুপুর কেন, যে সারা দিন রাত দোয়া চান, আল্লাহ আপনার দোয়া কবুল করবেন। কি বলছেন? কেন? আমি নবী কি অন্যায় করলাম, কি দোষ করলাম যে আল্লাহ পানি না দেয়? তাহলে এরা আল্লাহকে আল্লাহ বলে মানবে কিভাবে, আমাকে নবী বলে বিশ্বাস করবে কিভাবে? ও আমার ভাইজানেরা,
উপরে অত্যাচার করে, মায়ের উপরে নির্যাতন করে, মাকে দুঃখ দেয়। এ নবী মুসা, ওই বান্দাটাকে তাড়িয়ে দাও, এখান থেকে বাহির করে দাও, তোমার মাহফিল থেকে দূর করে দাও, তবে আমি আল্লাহ পাক তোমার দোয়াটা আমি কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক পানি বর্ষণ করব। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে কি বললেন? নবী মুসা, তোমার মাহফিলে একজন বসে আছে। কার মাহফিল? নবী মুসা, ওটাও দুয়ার মাহফিল। আজকে যেমন মাহফিলে বসেছেন, নবী মুসা ওই রকম দুয়ার মাহফিল করছেন। কি? আল্লাহ পানি দাও, পানি দাও। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে ফরমালেন, নবী মুসা, ওই বান্দাটাকে বাহির করে দাও, তাড়িয়ে দাও, কারণ আমি আল্লাহ ওই বান্দার জন্য তোমার দোয়া কবুল করতে পারছি। বান্দা কি অন্যায় করেছে? মায়ের হক আদা করেনি, মায়ের সেবা করেনি, মাকে দুঃখ দেয়, কষ্ট দেয়, মায়ের হুকুম পালন করেনি, মায়ের হক আদা করেনি, বের করে দাও। নবী মুসা দোয়া চাওয়া বন্ধ করে দিয়েছে, আর হাত তোলেননি, হাত ছেড়ে দিয়েছে। এই কি আছো? বেরিয়ে যাও। আজকে তোমার জন্য আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না। কি আছো? বেরিয়ে যাও। মায়ের হক আদা করো না, মাকে কষ্ট দাও, মাকে দুঃখ দাও, মাকে মানে ক্ষুধার্ত মাকে খেতে দাও না, বেরিয়ে যাও। আজকে তোমার জন্য আমি নবী, আমার দোয়া কবুল হচ্ছে না। ভালো করে বুঝবেন। আজকে আমি যদি এখানে বলি যে ভাই কি আছেন বেনামাজি, কি আছেন বেরোজগার, কি আছেন মদখোর, কি আছেন গাঁজাখোর, কি আছেন তারিখোর, কি আছেন সুদের কারবার করে, কি আছেন লটারি খেলে, কি আছেন কাদের বাড়িতে আপনার বন্ধন ব্যাংক মহিলা সমিতি ঢুকেছে, কি আছেন মিথ্যা কথা বলে, কি আছেন চুগলখুরি করে, কি আছেন পরনিন্দা পরচর্চা করে, বেরিয়ে যান। আজকে আপনাদের জন্য কারো দোয়া কবুল হবে না। কেউ থাকবে? এই জোরে বলেন, কেউ থাকবে এখানে? কথা বলছে না, পুরো ফাঁকা হয়ে যাবে। ঠিক না? ঠিক, আমি আর থাকবো আর মাইকি থাকবে কি, তাই তো নাকি? ভালো করে বুঝবেন। নবী মুসা চিৎকার করছেন, বেরিয়ে যাও। আজকে তোমার জন্য আমি নবী মুসা, আমার দোয়া আল্লাহ পাকের দরবারে কবুল হচ্ছে না। খারাপ মনে নেবেন না। আজকে আমার আপনার পাড়ায়, আমার আপনার গ্রামে, আমার আপনার বাড়িতে বাড়িতে এত গজব, এত বিপদ, এত বালা মুসিবত, কারণটা কি বলতে পারেন? বলতে পারেন? কারণটা হচ্ছে আমি আপনি নিজে, আমি আপনি নিজে শরিয়াতের আইন কানুন বিধান ঠিকমতো পালন করি না। একবার আল্লাহ পাকের হুকুম পালন করি, একবার ইবলিস শয়তানের হুকুম পালন করি, একবার রাসূলের সুন্নাত পালন করি, অপরদিকে ইবলিস শয়তানের আদর্শ পালন করি। ঠিক না বেটা? ভালো করে বুঝবেন। আজকে আমি আপনি মুসলমান, এই জান্নাতের বাগানে বসেছি, আল্লাহ পাকের দরবারে হাত তুলবো, তাহলে আপনারা বলেন এতগুলো মানুষকে নিয়ে হাত তুলবো, আল্লাহ পাকের দরবারে কবুল হবে? এই সকলে মিলে বলে কবুল হবে? বিশ্বাস হয়? আমার তো বিশ্বাস হচ্ছে, কারণ আমরা এক কান দিয়ে শুনি, অপর কান দিয়ে বাইর করে দিই। ঠিক না বেটি? যদিও বা অনেকে শুনতে শুনতে নিয়ত করে, আহা যা করেছি করেছি, আজ থেকে আজ জীবনে ভুল কাজ করব না, আজ জীবনে দ্বন্দ্ব করব না, ঝগড়া করব না, এবার থেকে পরিবর্তন হব। আর যখনই তাবারুকের প্লেট চলে আসে, পাশের প্লেটটায় 4-5টা গোশ, আর আমার প্লেটে একটা গোশ, মাথা গরম। একটা গোশ দিচ্ছিস, 2000 টাকা চাঁদা দিচ্ছিস, আগামীতে আসিস বেটা, মজা বুঝাবো। ঠিক না বেটি? শুরু হয়ে গেল। ভালো করে বুঝবেন। নবী মুসা চিৎকার করছেন, বেরিয়ে যাও, বেরিয়ে যাও, বেরিয়ে যাও। একটা বান্দা কিন্তু ওঠেনি, একটা বান্দা ওঠেনি, সবাই শেকড় ছেড়ে বসে আছে। লড়াচড়া করলি ধরা পড়ে যাব, লড়াচড়া করলে ধরা খেয়ে যাব। একদম চুপচাপ সল মেরে বসে আছে সবাই, কোনো আওয়াজ নাই, পুরো সব শান্ত, পুরো ঠান্ডা। সন্ধ্যা হয়ে আসছে, হঠাৎ করে আকাশ কালো হয়ে গেছে, আকাশ চমকাতে লেগেছে, মেঘ গর্জন করতে লেগেছে, বড় বড় ফুটা পানি বর্ষণ শুরু হয়ে গেছে। নবী মুসা রেগে মেগে হুজরাখানায় গিয়ে সিজদায় পড়ে গেছে। আল্লাহ, আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, মজাক করছেন?
এই আপনি সকাল থেকে দুপুর পর্যন্ত দোয়া চাইলাম, দোয়া কবুল করলেন না, পানি দিলেন না। আপনি বললেন যে বান্দা একজন বসে আছে, মায়ের হক আদা করে না, মায়ের সেবা করে না, ওকে বের করে দাও, তাড়িয়ে দাও, তবে আমি আল্লাহ দোয়া কবুল করব। আমি তাড়াচ্ছি, সন্ধ্যা হয়ে গেছে, একটা বান্দা ওঠেনি, আপনি পানি দিয়ে দিলেন। আল্লাহ এরকম মজাক করলে এরা আপনাকে আল্লাহ বলে বিশ্বাস করবে না আমাকে নবী বলে বিশ্বাস করবে? আল্লাহ পাকের দরবারে নবী মুসা সিজদায় পড়ে গিয়ে ফরিয়াদ করছে, আল্লাহ কেন এরকম করছে? ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আমার আল্লাহ রাব্বুল আলামিন আর থাকতে পারলেন না, গায়বী আওয়াজে ফরমাতে আরম্ভ করলেন, ও নবী মুসা, খবরদার খবরদার খবরদার, আপনি মনে ব্যথা নেবেন না, আপনি মনে কষ্ট নেবেন না। আমি আল্লাহ পাক আমি যখনই আপনাকে জানিয়ে দিয়েছি ওই বান্দাটাকে তাড়িয়ে দাও, যে বান্দাটা মায়ের হক আদা করে না, মায়ের সেবা করে না, মার হুকুম পালন করে না, ওই বান্দাটার জন্য আমি আল্লাহ পাক আপনার দোয়া কবুল করতে পারছি না। ও নবী মুসা, যখন আপনি দোয়া ছেড়ে দিয়ে ওই বান্দাটাকে তাড়াতে আরম্ভ করে দিয়েছেন, ওই বান্দাটা ধরা খেয়ে গিয়েছে, আমি আল্লাহ পাক আমার নজরে ওই বান্দাটা সেই মুহূর্ত থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত আমি আল্লাহ পাক আমার দরবারে তওবাতুন নাসুহা পড়ে কান্না আরম্ভ করে দিয়েছে। ওই বান্দাটা কাঁদতে কাঁদতে বলতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি অন্যায় করে ফেলেছি, আমি দোষ করে ফেলেছি, আমি আমার মায়ের হক আদা করি না, মায়ের সেবা করি না, মায়ের উপরে নির্যাতন চালাই, মাকে কষ্ট দিই, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি আপনার নজরে ধরা পড়ে গিয়েছি, আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন, আর জীবনে অন্যায় করব না। আমি কথা দিলাম আল্লাহ পাক যতদিন আমাকে বাঁচিয়ে রাখবেন আমি মায়ের সেবা করব, মায়ের হক আদা করব, মাকে ভালোবাসবো, মায়ের কথা মতো চলবো। আল্লাহ পাক আপনি আমার গুনাহকে মাফ করে দেন। আল্লাহ পাক আমি যদি এই নবী মুসার নজরে ধরা খেয়ে যাই, নবী মুসা এই মাহফিল থেকে তাড়াবে না, গ্রাম থেকে তাড়িয়ে দেবে, পাড়া থেকে তাড়িয়ে দেবে, আমি আমার মায়ের কাছে আসতে পারবো না, মায়ের সেবা করতে পারবো না, মায়ের হক আদা করতে পারবো না। আল্লাহ পাক আমি গুনাহগার, আপনার কাছে ফরিয়াদ করি, আল্লাহ আপনি গুনাহ মাফ করে দেন। আল্লাহ আমি তওবাতুন নাসুহা পড়েছি, আর জীবনে অন্যায় করব না। এই নবী মুসা দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত ওই বান্দার চোখের পানিটা এক ফোঁটা দু ফোঁটা পড়তে পড়তে আমি আল্লাহ পাক আমার জমিনটা ভিজতে লাগে। এই নবী মুসা আমি আল্লাহ পাক ওই বান্দার দিকে একবার তাকাই, বান্দার চোখের পানির দিকে তাকাই, বান্দার গুনার দিকে তাকাই, আমি আল্লাহ পাক আমার কাছে কোনটা ভালো লাগে আমি আল্লাহ পাক যাচাই করি। এমন সময় দেখা যায় কিনা ওই বান্দার কান্নাটায় জমিনটা ভিজে যায়, জমিন থাকতে পারে না, বান্দার পক্ষে জমিন গিয়ে আমি আল্লাহ পাক আমার কাছে আরজি করতে লাগে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আপনার এই বান্দাটা দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত চোখের পানিতে জমিনটা ভিজে গিয়েছে, জমিন কাদা হয়ে গিয়েছে, আল্লাহ আপনি বান্দার গুনাহ মাফ করলেন না। কাল কিয়ামতের ময়দানে কঠিন হাসনের দিনে আমি জমিন এই বান্দার পক্ষে গিয়ে আমি ঘোষণা করে বলবো, এই কিয়ামতের ময়দানের মানুষেরা এই বান্দাটা দুপুর থেকে নিয়ে সন্ধ্যা পর্যন্ত তওবাতুন নাসুহা পড়ে কেঁদেছে, আল্লাহ পাকের দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ পাক এই বান্দাটার গুনাহ মাফ করেননি। ওই সময় আল্লাহ পাক ফরমাচ্ছেন, ও নবী মুসা, যখন আমি আল্লাহ পাক আমার জমিনটা ওই বান্দার পক্ষে চলে গিয়েছে, আমি আল্লাহ পাক খুশি হয়ে গিয়েছি, সঙ্গে সঙ্গে আমি আল্লাহ পাক ওই জমিনকে সাক্ষ্য রেখে ঘোষণা দিয়ে দিলাম, আজকে জমিন আমার বান্দার পক্ষে গেছে, আমি আল্লাহ পাক আমি বান্দার পক্ষে চলে গেলাম, আমি আল্লাহ পাক ওই জমিনকে সাক্ষ্য রেখে ওই বান্দা সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিয়ে আমি আল্লাহ পাক আমার মালাইকা ফেরেশতা মিকাইলকে হুকুম দিয়ে দিলাম, এই মিকাইল আর দেরি নয়, আমি আল্লাহ পাক ওই বান্দার সারা জীবনের জিন্দেগির গুনাহগুলিকে মাফ করে দিয়েছি, এই মুহূর্তে ওই গ্রামে পানি বর্ষণ শুরু করে দাও। চিন্তা করে দেখ, দোয়ার মতো দোয়া চেয়েছে, তওবার মতো তওবা করেছে, কি ঠিক না বেটি?
আর আমি আপনি মুসলমান বলে দাবি করছি, খারাপ মনে নেবেন না, পাক্কা মুনাফিক। তোমার বড় 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 কথা হয়ে যাচ্ছে, হয়ে গেছে। কার লাগবে কার লাগবে না, কে ফাটবে কে ফুটবে আমার যায় আসে না। আজকে আওয়াজ দিয়ে বললেন মুসলমান, মুনাফিক খাতায় নাম লিখিয়েছে আমি আপনি। আজকে গাদ্দারের খাতায় নাম লিখিয়েছে আমি আপনি। আল্লাহ পাকের সাথে, রাসূলের সাথে, পীর মাশায়েখদের সাথে দিনের পর দিন আমি আপনি গাদ্দারি করে আসছি, ঠিক না বেটা? মসজিদে গিয়ে বলছে আল্লাহ ভুল করে ফেলেছি, মাফ করে দেন, বেরিয়ে এসে আবার সেই কাজ, ঠিক না বেটা? আজকে জান্নাতের বাগানে বসে বলছেন আল্লাহ আমি ভুল করে ফেলেছি, আল্লাহ জীবনে গুনাহ করবনি, জীবনে মদ খাবনি, জীবনে সুদ খাবনি, সুদের কারবার করবনি, জীবনে লটারি খেলবনি, আল্লাহ 5 ওয়াক্ত নামাজ পড়বো, দোয়া চেয়ে বেরিয়ে গেলেন, সকালবেলায় আবার লটারির দোকানে গিয়ে বসে আছে, ঠিক না বেটি? তাহলে আপনি বলেন আল্লাহ পাককে ধোঁকা দিচ্ছেন না দিচ্ছেন? এই জোরে বলেন, ধোঁকা দিচ্ছেন না দিচ্ছেন না? একবার আল্লাহ পাক কে বলছেন আল্লাহ আমি আপনার হুকুম পালন করছি, আবার বেরিয়ে এসে ইবলিস শয়তানের হুকুম পালন করছে, যখন যেমন তখন তেমন, সাপের গালেও চুমা, ডাঙের গালেও চুমা। তাহলে আপনারা বলেন এটা কার আলামত? কি কথা বলেন? সাপের গালেও চুমা, ব্যাঙের গালেও চুমা, কার আলামত? জোরে বলেন, মুনাফিক। তাহলে আজকে আমি আপনি খাঁটি মুসলমান আছি তো? নিজের বিবেককে প্রশ্ন করুন, নিজের বিবেককে প্রশ্ন করুন, মুসলমান আছি তো? শুধু আওয়াজ দিয়ে বলে দিলাম মুসলমান না। যদি আজকে প্রকৃত মুসলমান হতাম তাহলে আমার আপনার বাড়িতে হারাম জিনিস ঢুকতো না, বাড়ি তো দূরের কথা আমার আপনার পাড়াতেও ঢুকতে দিতাম না, ঠিক না বেটি? যারা শরিয়াতের গালিস কার্যকলাপের সঙ্গে লিপ্ত হয়ে আছে, যদি আমি আপনি প্রকৃত মুসলমান হতাম তাকে একবার দুবার তিনবার সতর্ক করতাম, যদি সতর্ক না হতো তাহলে আমি নিজেকে নিজে বাঁচিয়ে নিতাম, ঠিক না বেটি? প্যাকাল মাছ জানেন তো? প্যাকাল মাছ কোথায় বাস করে? এই জোরে বলেন, কোথায়? পাকে। গায়ে কাদা লাগে, পাক লাগে, লাগে না? সমাজে যদি আমি আপনি প্রকৃত মুসলমান হতাম তাহলে প্যাকাল মাছের মতো আমি আপনি গায়ে কাদাটা লাগাতে পারতাম না, ঠিক না বেটি? খারাপ মনে নেবেন না। তাই প্রত্যেককে বলছি এখনো সময় আছে, পরিবর্তন হওয়ার। আল্লাহ পাকের পক্ষে আসুন, রাসূলের পক্ষে আসুন, শরিয়াতের পক্ষে আসুন, ইসলামের পক্ষে আসুন, কাজে লাগবে, না হলে সব শেষ, সব শেষ। আজকে আপনারা হাজির হয়েছেন এখানে কার পক্ষে? আল্লাহ পাকের পক্ষে, কোরআনের পক্ষে, ঠিক না বেটি? আজকে হাজির হয়েছে কোরআনের পক্ষে, আল্লাহ পাকের পক্ষে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব নিজেরা পরিবর্তন হন, কাজে লাগবে। আর পরিবর্তন হবো বা কিভাবে? পরিবর্তন হবো বা কিভাবে? গাছ যদি ভালো হয় ফল কি হবে? এই জোরে বলে, গাছ ভালো হলে ফল ভালো হবে, গাছ খারাপ হলে ফল খারাপ হবে। আচ্ছা গাছ ভালো, ওয়েদারটা খারাপ, ফল কি হবে বলেন? গাছ সুন্দর কিন্তু ওয়েদার খারাপ, ফল কেমন হবে? যে ফল খারাপ হবে। আচ্ছা গাছ খারাপ, ওয়েদারটা ভালো, ফল কেমন হবে বলে? গাছ টেনে বেঁকে আছে কিন্তু ওয়েদারটা খুব সুন্দর, ফল কেমন হবে? যেটুকু হবে সুন্দরী হবে, কি ঠিক না বেটা? আজকে আমার আপনার বাড়ি হয়েছে খারাপ, আজকে আমার আপনার সমাজটাও হয়েছে খারাপ, ঠিক না বেটা? আজকে আমি আপনি পরিবর্তন হব কিভাবে? পরিবর্তন হব কিভাবে? প্রত্যেকের কাছে অনুরোধ করছি নিজেরা যেমন নিজেদের জাহান্নামের আগুন থেকে বাঁচিয়ে জান্নাতে নিয়ে জান্নাতে যাবার জন্য তৈরি হচ্ছেন, আপনার সন্তানদেরকে শিক্ষাটা দেন, সন্তানদেরও শিক্ষাটা দেন, ওদেরকে পরিবর্তন করুন, ওদের হাতটা ধরে মসজিদে নিয়ে যান, 5 ওয়াক্ত নামাজ পড়ান। রমজান মাসে নিজেরা যেমন রোজা রাখার জন্য সেহরি খাচ্ছেন, সন্তানদেরকেও সাথে করে নিয়ে সেহরি খাওয়ান, ওদেরকেও রোজাটা রাখান।
নিজেরা যেমন সদা সর্বদা পরিবর্তনের জন্য চেষ্টা করছেন, সন্তানদেরকেও শিক্ষাটা দেন, কাজে লাগবে, কাজে লাগবে। আর না হলে আপনি যত বড় নামাজি, রোজাদার, ইমানদার হন না কেন, যত বড় যাই হন না কেন, আপনার সন্তান যদি জাহান্নামায় যায়, সন্তান যদি জাহান্নামায় যায়, খারাপ মনে নেবেন না, আমি বাপ মা, ওই সন্তান আমাকেও জাহান্নামায় নিয়ে যাবে। বুঝতে পেরেছেন? তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনি বাপ মা, আপনি বাপ মা, অনুরোধ করব আপনার সন্তানের জন্য দোয়াটা চান, দোয়াটা চান। আপনি জানেন না আল্লাহ পাক আপনাদের কত বড় নিয়ামত করেছেন, এতগুলো আব্বা জান তো বসে আছেন, বলেন তো আল্লাহ আপনাদের কত বড় নিয়ামত করেছে আপনারা জানেন? জানেন? জোরে বলেন, আপনারা জানেন? দাদা পীরের থেকে বড় আপনারা জানেন? আপনারা দাদা পীরের থেকে বড়, বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুরের থেকে বড়। মা বাপের উদ্দেশ্যে বলছি, আল্লাহ পাক আপনাদের শান মান ইজ্জত এতটাই দিয়েছেন, খাজা গরিবে নামাজ হুজুরের থেকে বড় সম্মান দিয়েছেন আপনাদের। বুঝতে পেরেছেন? আমার আপনার কাছে সব থেকে ভালোবাসার মানুষ, প্রিয় মানুষ, সম্মানের মানুষ কে? সর্বপ্রথম সব থেকে বড় আমার আপনার কাছে কে? আল্লাহ পাক। আল্লাহ পাকের পরে কে? জোরে বলেন। রাসূল। রাসূলের পরে কে? বলে যে কোনো একটা। কে? মা। মায়ের পরে কে? ভুল বললেন, আবার মা। মায়ের পরে কে? আবার মা। মায়ের পরে কে? আব্বা জান। এখানে কোন পীর সাহেব, কোন দরবেশ সাহেব, এখানে রাসূলের পরে কোন সাহাবার স্থান নাই, এখানে মা মা মা, তারপরে আব্বা জান, পিতার স্থান। ঠিক না বেঠে? আজকে কত বড় দরজা আল্লাহ আপনাদের দিয়েছে। প্রত্যেকের কাছে অনুরোধ করব, নিজেরা পরিবর্তন হচ্ছেন হন, আপনার সন্তানদেরকেও পরিবর্তনের চেষ্টা করুন। আর এখানে এতগুলো নওজোয়ান বসে আছেন, খারাপ মনে নেবেন না। আমি শাফিঈ সিদ্দিকী, আপনি আমার কাছে এসে 100 টাকা, 500 টাকা, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ টাকা দিয়ে আমার হাতে মুসাফা করে বলুন, হুজুর একটু দোয়া করেন আল্লাহ পাক যেন আমাকে জান্নাতি করে। যদি আপনি কলজেটা ছিঁড়েও যদি আমার হাতে তুলে দিয়ে বলেন, হুজুর কলজেটা আপনার হাতে তুলে দিলাম, আপনি আমার জন্য দোয়া করেন আমি যেন জান্নাতি হয়ে যাই, আপনি আপনার মা বাপকে কষ্ট দিয়ে যদি আমার কাছে এসে দোয়া চান, শাফিঈ সিদ্দিকী দোয়া চাইবো পয়সাকে জীবনে কবুল হবে না, জীবনে কবুল হবে না। আপনি সন্তান, আপনার জন্য ফুরফুরার পীর আবু বকর দোয়া চাইবেন, খাজা গরিবে নামাজ হুজুর দোয়া চাইবেন, আপনার জন্য বড় পীর আব্দুল কাদের জিলানী হুজুর দোয়া চাইবে। কত দ্রুত কবুল হবে বলতে পারবো না, কিন্তু 100% গ্যারান্টি দিয়ে বলতে পারবো, মা বাপ সন্তানের জন্য সন্তানের ভালোবাসা বুকে নিয়ে আল্লাহ পাকের দরবারে কাঁদতে কাঁদতে বলবে, আল্লাহ আল্লাহ আমার কলিজার টুকরা সন্তান আপনাটাকে সারা দিয়েছে, আমি মা আমি বাপ আপনার দরবারে দোয়া চাইছি, আল্লাহ আমার কলিজার টুকরা সন্তানের কবরের আযাবকে maaf করে দেন। মা বাপের ভালোবাসার দোয়াটা, চোখ থেকে এক ফোঁটা পানি পড়বে, ওই পানিটা জমিনে পড়ার আগেই আল্লাহ পাক মা বাপের দোয়াটা সন্তানের জন্য কবুল করে নেবে। মা বাপকে আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছে। আর আজ আমি আপনি সন্তান হয়ে মা বাপের উপরে অত্যাচার, জুলুম, নির্যাতন চালিয়ে বেড়াই, ঠিক না বেঠিক? এই কথা বলতে গিয়ে মনে পড়ে যায় নবী মুসার কথা। একদিন নবী মুসা আলাইহিস সালাম ফজরের নামাজটা আদা করে জঙ্গলে হাঁটতে বেরিয়েছেন, হেঁটে 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 যাচ্ছেন, কারণ জঙ্গলের ভেতর তো অন্ধকার, বুঝতে পারছেন না, হেঁটে হেঁটে বহুত দূর চলে গেছেন। কি ব্যাপার, এত দূর চলে আসলাম, এখনই কি সূর্য উঠবে না? ভালো করে ফাঁক ফোকর দিয়ে দেখে, ওরে বাবা সূর্য তো মাথার উপরে, আমি এত দূর চলে আসলাম হেঁটে হেঁটে অন্ধকার মনে করে, আমি বাড়ি ফিরবো কিভাবে? নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ পাকের কাছে আরজি করছে, আল্লাহ আমি নবী মুসা হেঁটে হেঁটে বহুত দূর চলে এসেছি, আল্লাহ এত দূর হেঁটে হেঁটে যাব, কষ্ট হবে, আল্লাহ আমি আপনার কাছে ফরিয়াদ করছি, আমার একটা সাওয়ারের ব্যবস্থা করে দেন। কে দোয়া চাইছে? নবী। আল্লাহকে সাওয়ারের ব্যবস্থা করে দেন। আল্লাহ পাক গায়েবী আওয়াজ দিয়ে ফরমাচ্ছে, নবী মুসা আপনার সাওয়ারের দরকার? জি আল্লাহ। ঠিক আছে, আগিয়ে যান,
দেখবেন একটা নদী আছে, নদীর কিনারায় একদল বাচ্চা ছেলেরা খেলাধুলা করছে, তাদের বিছখানে যে ছোট্ট বাচ্চাটা আছে, ওই ছোট্ট বাচ্চাটাকে বলবেন ও আপনার সবার ঠিক করে দেবে। কে বলছে? আল্লাহ পাক। কাকে? নবী মুসাকে। যে আগিয়ে যান, বাচ্চারা খেলাধুলা করছে, তাদের ভিতরে যে ছোট্ট ছেলেটা আছে ওকে বলবেন, ও আপনার সবার ঠিক করে দেবে। নবী মুসা আলাইহিস সালাম ফরমাচ্ছেন, আল্লাহ আপনি আমার সঙ্গে ঠাট্টা করছেন, মজাক করছেন? আরে যাও না, আমি আল্লাহ পাক বলছি তো, যাও। নবী মুসা হাসতে হাসতে আগিয়ে যাচ্ছে, আমি একজন নবী, আমি একজন পয়গম্বর, আর আমার সবার একটা বাচ্চা ছেলে ঠিক করে দেবে? আল্লাহ পাক বলেছে, ঠিক আছে আগিয়ে যায়। হাসতে হাসতে আগিয়ে যাচ্ছে, নদীর কিনারায় গিয়ে পৌঁছেছেন, দেখেন একদল বাচ্চা গোল হয়ে খেলাধুলা করছে, আর তার বিছখানে ছোট্ট একটা বাচ্চা চুপচাপ বসে বসে খেলা দেখছে। নবী মুসা মুচকে মুচকে হাসছে, আল্লাহ এইটুকু বাচ্চার কাছে আমাকে পাঠিয়েছে, এর কাছে আমাকে পাঠিয়ে সাওয়ারের জন্য, ও কি সাওয়ার ঠিক করে দেবে? নবী মুসার দিকে বাচ্চা তাকিয়েছে, ইশারা করে ডাকছে, এদিকে এসো, এদিকে এসো। মাসুম বাচ্চা গুড়ি 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 পায়ে, জানেন তো বাচ্চা ছেলে হাঁটলে কেমন লাগে, গুড়ি গুড়ি পায়ে হেঁটে হেঁটে যাচ্ছে, নেংতে নেংতে যাচ্ছে। এই মুসা হাসছে, হায় আল্লাহ, কার কাছে পাঠিয়েছেন যে বাচ্চা ঠিক মতো হাঁটতে সেখানে নেংচে নেংচে হাঁটছে, আর ওই বাচ্চা আমার সবার ঠিক করে দেবে? বাচ্চাটা এসে হাজির। কে আপনি? আমি নবী মুসা। কে আপনি? নবী মুসা হাসতে লেগেছেন, জীবের হাড় ভাঙেনি, আমার সবার ঠিক করে দেবে। আবারও জিজ্ঞাসা করে, কে? আমি নবী মুসা, আমাকে কেন ডাকলেন? আমাকে কেন ডাকলেন? আমি নবী মুসা বাড়িতে যাব, আমার একটা সবার ঠিক করে দাও। হাসতে হাসতে বলছে, সাওয়ার ঠিক করে দাও। বাচ্চাটা বলে, আপনার সাওয়ারের দরকার? হ্যাঁ, তুমি ব্যবস্থা করে দাও তো। ঠাট্টা করে বলছে, ব্যবস্থা করে দাও তো। বাচ্চাটা এসে বলে, আচ্ছা আপনার সাওয়ারের দরকার, ঠিক আছে আপনি দাঁড়ান, আমি ব্যবস্থা করে দিই। নবী মুসা আলাইহিস সালাম চমকে উঠেছেন, মুচকি মুচকি হাসছেন, এইটুকু পিচ্চি পাড়া ছেলে আবার আমার সাওয়ার ঠিক করে দেবে, দাঁড়াতে বলছে। দেখি তো। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চাটা নবী মুসার পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের দিকে মাথাটা উঁচা করে ডান হাতটাকে সোজা করতে লাগে, সাদা হাতটাকে সোজা করে আসমানের দিকে উঁচা করতে লাগে। নবী মুসা মুচকি মুচকি হাসতে হাসতে মনে মনে ভাবতে আরম্ভ করে, হায় হায় হায়, এই বাচ্চাটা আমি নবী মুসা আমার সাওয়ারের জন্য আসমান থেকে কি ঘোড়া ডাকবে না ওর ডাকবে? মুচকে মুচকে হাসতে হাসতে বাচ্চার দিকে তাকিয়ে আছে। ওই সময় ওই মাসুম বাচ্চাটা সাদা আঙুলটাকে সোজা করে আওয়াজ দিয়ে বলতে লাগে, আসমানের এক খণ্ড মেঘ, দেরি নয় দেরি নয়, তাড়াতাড়ি করে জমিনে নেমে এসো, নবী মুসা বাড়িতে যাবে, ওনার সাওয়ারের দরকার। নবী মুসা মুচকে মুচকে হাসতে লাগে, হায় হায় হায়, আল্লাহ পাক কোন পাগলের কাছে বাঁচিয়েছে? একটা মাসুম বাচ্চা ঠিক মতো চলতে পারে না, ঠিক মতো কথা বলতে পারে না, আজকে এই বাচ্চাটা কোনো ঘোড়াকে ডাক দেয় না, কোনো উটকে ডাক দেয় না, এই বাচ্চাটা আসমান থেকে মেঘকে ডাকতে আরম্ভ করে দিয়েছে। আমি নবী মুসা এই জামানার পয়গম্বর হয়ে আমি যেটা পারি না, আজকে বাচ্চা ছেলেটা আওয়াজ দিয়ে আসমান থেকে মেঘকে ডাকতে লেগেছে। নবী মুসা মুচকে মুচকে হাসতে হাসতে যখন বাচ্চা ছেলেটার দিক থেকে মুখটাকে ঘুরিয়ে সামনের দিকে করে, নবী মুসা অবাক হয়ে যায়, হায় হায় হায়, আমি নবী হয়ে আমি পয়গম্বর হয়ে যেটা পারলাম না, এই বাচ্চা ছেলেটা ডাকে আমার আল্লাহ পাক আসমান থেকে এক খণ্ড মেঘকে আল্লাহ পাক জমিনে নামিয়ে দিয়েছে। নবী মুসা অবাক, কোনো নবী না কোনো পয়গম্বর, এর এত পাওয়ার এত ক্ষমতা, আমি নবী হয়ে যেটা পারিনি, পয়গম্বর হয়ে যেটা পারিনি, আজকে একটুখানি ছেলে আসমান থেকে এক খণ্ড মেঘকে জমিনে নামিয়ে দিল, আমি নবী মুসা আমার সাওয়ারের জন্য। নবী মুসা অবাক, হাসি বন্ধ হয়ে গেছে, অবাক হয়ে বাচ্চার দিকে একবার তাকায়, মেঘের দিকে তাকায়, সর্বনাশ, ইকে এত পাওয়ার এত ক্ষমতা? নবী মুসা আলাইহিস সালাম দাঁড়িয়ে আছেন অবাক হয়ে। ওই সময় বাচ্চাটা আওয়াজ দিয়ে বলে, আর দেরি করবেন না, যান মেঘের উপরে সওয়ার হন। কাকে বলছে?
নবী মুসাকে যান মেঘের উপরে সওয়ার হন। নবী মুসা এক কদম দু কদম এগিয়ে যায়, বাচ্চার দিকে তাকায়, আবার এক দু কদম এগিয়ে যায়, বাচ্চার দিকে তাকায়, আবার এগিয়ে যায়, আবার বাচ্চার দিকে তাকায়। এইভাবে হাঁটতে হাঁটতে মেঘের উপরে গিয়ে দাঁড়িয়েছেন। মাসুম বাচ্চা শাখাতা আঙুলটাকে সোজা করেছে, আওয়াজ দিয়ে বলতে লাগে, ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় ওই মাসুম বাচ্চাটা শাখাতা আঙুলটাকে সোজা করে বলতে লাগে, আসমানের মেঘ খবরদার খবরদার দেরি করো না, যাও 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 নবী মুসাকে আদবের সাথে সম্মানের সাথে সন্ধ্যার আগে ইনার বাড়িতে গিয়ে পৌঁছে দাও। বলার সঙ্গে সঙ্গে নবী মুসা দেখতে পায় ওই মেঘটা আস্তে আস্তে আদবের সঙ্গে উড়িয়ে উড়িয়ে নিয়ে গিয়ে সন্ধ্যার আগে মাগরিবের আগে নবী মুসাকে বাড়িতে পৌঁছে দেয়। নবী মুসা সিজদা মেঘ থেকে নেমে গিয়ে হুজরাখানায় গিয়ে সিজদায় পড়েছে। আল্লাহ, ওই বাচ্চাটা কে? কোন নবী না কোন পয়গম্বর? কি আল্লাহ, ওর কথা তো আপনি আমাকে একবারও বলেননি। আল্লাহ পাক গায়বী আওয়াজে ফরমাচ্ছেন, নবী মুসা আপনি অত চিন্তা করছেন কেন? আপনার সাওয়ারের দরকার ছিল তো, সাওয়ার পেয়ে গেছেন, বাড়ি পৌঁছে গেছেন। না আল্লাহ, আপনি বলেন এই বাচ্চাটা কে? ওর কথা আপনি আমাকে কেন বলেন? ওকে নবী করেছেন, ওকে পয়গম্বর করেছেন, আমাকে একবারও বলবেন না আল্লাহ? আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, নবী মুসা ওই বাচ্চাটা কোনো নবী নয়, কোনো পয়গম্বর নয়। কি বললেন? কোনো নবী না, কোনো পয়গম্বর না, তাহলে বাচ্চাটা কে আল্লাহ? আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, নবী মুসা ওই মাসুম বাচ্চাটা একটা সাধারণ ঘরের সাধারণ বাচ্চা ছেলে। জোরে বলুন না সুবহানাল্লাহ। ভালো করে বুঝবেন। আজকে যদি আমি আপনি মুসলমান আমলের জিন্দেগি তৈরি করি না, খাজা গরিবের নামাজ হতে পারবো না। তিনাকে যে আল্লাহ পাক মাকাম দান করেছেন, আমাকে আপনাকে আল্লাহ সে মাকাম দান করবে। আমলের জিন্দেগি তৈরি করলে ফুরফুরার পীর আবু বকর হতে পারবেন না, কিন্তু আবু বকর কি আল্লাহ পাক মাকাম দান করেছেন, আপনাকেও সে আল্লাহ মাকাম দান করবেন। ঠিক না বেঠিক? আমলের জিন্দেগি তৈরি করতে হবে, নিজেকে পরিবর্তন করতে হবে, তবে। কিন্তু আজকে আমি আপনি পরিবর্তন হচ্ছিটা কোথায়? বলে পরিবর্তন হচ্ছিটা কোথায়? যেমন কে তেমনই হয়ে আছে। বুঝতে পেরেছেন? আল্লাহ পাককে নবী মুসা ফরমাচ্ছেন, আল্লাহ একটা সাধারণ ঘরের সাধারণ বাচ্চা ছেলে, আপনি ওকে এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছেন, আল্লাহ কেন? আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, নবী মুসা আপনি জানতে চান? জি আল্লাহ, আমাকে একটু বলেন। নবী মুসা যখন জানতে চেয়েছেন, আল্লাহ পাক বলছেন কার কথা? কার কথা? মাসুম বাচ্চার কথা। নবী মুসা যখন এই বাচ্চা ছেলেটা মায়ের গর্ভে ছিল, তার বাপ কয়েক মাস দুনিয়ায় ভূমিষ্ঠ হবার কয়েক মাস আগে তার আব্বা জান ইন্তেকাল। মা কয়েক মাস পরে বাচ্চাকে প্রসব করে বাচ্চা দুনিয়ায় ভূমিষ্ঠ হয়। মা বাচ্চাকে কোলে উঠিয়ে কাঁদতে কাঁদতে বলেছিল, আল্লাহ আমি একজন মহিলা, আল্লাহ আপনি আমার ঘরে সন্তান দিয়েছেন, পুত্র সন্তান, আল্লাহ আমি সন্তানকে লালন পালন করব কিভাবে? আল্লাহ আপনি আমাকে ক্ষমতা দেন, আল্লাহ বাচ্চাকে মানুষের মতো মানুষ তৈরি করার আল্লাহ আপনি আমাকে পাওয়ার দান করুন। মা দোয়া চেয়েছিল, আমি আল্লাহ মায়ের দোয়া কবুল করেছিলাম। মা মানুষের বাড়িতে খাটাখাটনি করে, ঝিগিরি খাটে, যা পায় দুবেলা দুমুঠো ভাত নিয়ে আসে, নিজে খায়, বাচ্চাকে খাওয়ায়। আস্তে আস্তে বাচ্চা বড় হয়েছে। নবী মুসা হঠাৎ করে মায়ের শরীরটা অসুস্থ হয়ে যায়। কম বেশি 3 থেকে 4টে দিন মা বাড়ির বাইরে বেরোতে পারেনি, আর কাজে যেতে পারেনি। মা শরীর অসুস্থ, বিছানায় পড়ে আছে, উঠার ক্ষমতা নাই। মাসুম বাচ্চা অনাহারে আছে, মা জননীও অনাহারে পড়ে আছে। মাসুম বাচ্চা অনাহারে আছে, মা অনাহারে। ওই বাচ্চাটা ছুটে এসে মা কি একবারও বলেনি যে আম্মা জান আমার ক্ষুধা লেগেছে, আপনি আমাকে খেতে দেন? একবারও বলে। ভালো করে বুঝবে, আজকে ছেলের মতো ছেলে, কি ঠিক না?
ছেলের মতো ছেলে, কারণ বাচ্চাটা দেখছে আম্মাজানের শরীর অসুস্থ, আম্মাজান বিছানায় পড়ে আছে। যদি আমি আম্মাজানকে গিয়ে বলি আম্মাজান ক্ষুধা লেগেছে খেতে দেন, আম্মাজান তো নিজেই খাননি, আমাকে খেতে দেবেনটা কি? মুসা বাচ্চাটা 4 দিনের মাথায় বাড়ির বারান্দায় বসে বসে খেলাধুলা করছিল। ঠান্ডার সময় মাথার কাছে জানালার দুটো পাল্লা খোলা, মা জননী ঘুমের ঘোরে ওই সময় বলে ওঠে, বাবা জানালা দিয়ে হাওয়া আসছে, বাবা একটা পাল্লা বন্ধ করে দাও, একটা পাল্লা বন্ধ করে দাও। নবী মুসা, আমি আল্লাহ পাক দেখছে ওই বাচ্চা ছেলেটা খেলাধুলা ছেড়ে দিয়ে মায়ের হক আদা করার জন্য, মায়ের হুকুম পালন করার জন্য ছুটে 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 এসে মায়ের মাথার কাছে এসে হাজির হয়েছে। মা ঘুমাচ্ছে, চিন্তায় পড়ে গেছে, আম্মাজানকে ডাকবো না ডাকবো না, ডাকবো না ডাকবো না, কারণ যদি আম্মাজানের ঘুমটা ভাঙিয়ে দিই, আম্মাজানের ঘুমটা ভেঙে যায়, আগে শরীর অসুস্থ, যদি ওই অবস্থায় বলে ফেলে বাবা শরীরটা খারাপ, একটু ঘুমাচ্ছিলাম ঘুমটা ভাঙিয়ে দিলি বাপ, এই কষ্ট দিবার জন্য আমি সন্তান, আমার স্থান হবে জাহান্নাম। নবী মুসা, আমি আল্লাহ পাক দেখছি ওই বাচ্চাটা মাকে তোলে না, ডান দিকের পাল্লাটা বন্ধ করে দেয়। কারণ কোন পাল্লার হাওয়া মাকে কষ্ট দিচ্ছে, মা বলে না একটা পাল্লা বন্ধ করো, দুটো পাল্লা বলেনি, দুটোই খোলা, কোন দিকের হাওয়া কষ্ট দিচ্ছে? বাচ্চা বুঝতে পারেনি, বাচ্চা ডান দিকের পাল্লা বন্ধ করে চিন্তা করছে, তাই তো বাম দিকের পাল্লা খোলা আছে, যদি আমি আম্মাজান যদি আমাকে বাম দিকের পাল্লার কথা বলে থাকেন, আমি ডান দিকের পাল্লা বন্ধ করেছি, তাহলে মায়ের হক আদা করা হবে না, মায়ের হুকুম পালন করা হবে না, আমার স্থান হবে জাহান্নাম। নবী মুসা, আমি আল্লাহ পাক দেখতে পাই ওই বাচ্চা ডান দিকের পাল্লা বন্ধ করে বাম দিকের পাল্লাটাই খুলে দিয়ে বাম দিকের পাল্লাটা বন্ধ করেছে। ভাই আজকে আপনারা বলেন তো, যদি এরকম আমার আপনার সন্তান বর্তমান দিনে আব্বাজানের শরীরটা অসুস্থ আর ছেলে বলছে আব্বা এলাও 100 টাকা দিয়ে গেলাম, মাঠে জন লেগেছে, খাবারটা দিয়ে আসবে, খাবারটা দিয়ে আসবে, ছেলে চলে গেল কাজে, দুপুরবেলা এসে বলছে তুমি জনকে খাবার দেওনি কেন, খাবার দেওনি, চুপচাপ ঘরে শুয়ে আছো, কি বলে না বলে, বলে না বলে না? তাহলে আপনারা বলেন সেই বাপকে যদি হাঁকার মেরে কথা বলা হলো, বাপ যদি সামান্য অন্তরে কাতরা পরিমাণে ব্যথা পেয়ে যায়, তাহলে ওই ছেলেটা জীবনে কোনোদিন জান্নাত পাবে? এই কথা বলেন, ওই ছেলেটা জীবনে কোনোদিন জান্নাত পাবে? এই কথা বলছে না, পাবে? যদি বাপের সামনে দাঁড়িয়ে চড়া ভাষায় বাপকে কথা বলে, হাঁকার দিয়ে কথা বলে, বাপ সামান্য কাতরা পরিমাণে সরষা ধুলো পরিমাণ যদি অন্তরে ব্যথা নিয়ে কবরে চলে যায়, সন্তানকে মাফ না করে দেয়, তাহলে ওই সন্তান জীবনে কোনোদিন জান্নাত যেতে পারবে? এই জোরে বলে, কথা বলছেন না কেন? জীবনে পারবে না। বুঝার চেষ্টা করবে। ওই সময় আল্লাহ পাক গায়বী আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, নবী মুসা ওই বাচ্চাটা একবার নয়, দুবার নয়, 10 বার নয়, 20 বার নয়, 1 ঘন্টা নয়, 2 ঘন্টা নয়, সন্ধ্যা থেকে নিয়ে তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত ডান দিকের পাল্লা বন্ধ করে বাম দিকের পাল্লা খোলে, বাম দিকের পাল্লা বন্ধ করে ডান দিকের পাল্লা খোলে, কারণ মায়ের হক আদা করার জন্য। ও আমার ভাইজানেরা, ও নবী পাকের আশিকেরা, ওই সময় আল্লাহ পাক এই আওয়াজ দিয়ে ফরমাচ্ছেন, ও নবী মুসা শুনে রেখে দেন, জেনে রেখে দেন, ওই মাসুম বাচ্চাটা সন্ধ্যা থেকে নিয়ে তাহাজ্জুদের সময় পর্যন্ত এক পাল্লা বন্ধ করে আর এক পাল্লা খোলে, আবার পাল্লা বন্ধ করে আর এক পাল্লা খোলে। এ নবী মুসা, ওই বাচ্চাটা যখন সন্ধ্যা থেকে নিয়ে তাহাজ্জুদ পর্যন্ত হয়ে গিয়ে হঠাৎ মায়ের ঘুমটা ভেঙে যায়, মা জননী থাকতে পারে না, বাচ্চাকে প্রশ্ন করতে লাগে, আমার বাচ্চা, আমার ছেলে, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে? ডান দিকের পাল্লা বন্ধ করিস, বাম দিকের পাল্লা খোলিস, বাম দিকের পাল্লা বন্ধ করিস, ডান দিকের পাল্লাটা খোলিস, তোর কি মাথা খারাপ হয়ে গিয়েছে, বেলুন শর্ট হয়ে গিয়েছে, এইরকম তুই করিস কেন বাবা বল? ওই সময় নবী মুসা ওই মাসুম বাচ্চাটা
আম্মা জানকে বলেছিল, ও আমার মা জননী, ও আমার আম্মা জান, সন্ধ্যার সময় আপনার শরীরটা অসুস্থ, আপনি ঘুমাচ্ছিলেন, ঘুমের করে আপনি আমাকে আওয়াজ দিয়ে বলেছিলেন, বাবা জানলা দিয়ে খাওয়া আসছে, বাবা একটা পাল্লা বন্ধ করে দে। ও আমার আম্মা জান, কোন পাল্লার খাওয়াটা আপনাকে কষ্ট দেয়? আপনি এই কথাটা বলেন না, ডান দিকের না বাম দিকের? ও আমার আম্মা জান, আমি আপনার মাথার সামনে এসে দাঁড়ালাম, আমি দেখতে পাই আপনি ঘুমাচ্ছেন। মা বলতে লাগে, বাবা আমাকে তো ঘুম থেকে উঠাতে পারতিস। ওই সময় বাচ্চা বলে, আম্মা জান, ও আমার মা জননী, আপনার শরীরটা খারাপ, আপনি আরামে ঘুমাচ্ছেন, যদি আপনার ঘুমটা ভাঙিয়ে দিই, আপনার ঘুমটা ভাঙাবার সঙ্গে সঙ্গে আপনি একবার বলে ওঠেন, বাবা আমি আরামে ঘুমাচ্ছিলাম, ঘুমটা ভাঙিয়ে দিলি, আমাকে কষ্ট দিলি। আম্মা জান, আপনাকে কষ্ট দিবার কারণে আমি আপনার বেটা, আমার স্থানটা হবে জাহান্নাম। ও আমার আম্মা জান, আমি আপনার বেটা, আপনার হুকুম পালন করার জন্য একবার ডান দিকের পাল্লা বন্ধ করি, বাম দিকের পাল্লাটা খোলে, বাম দিকের পাল্লাটা বন্ধ করি, ডান দিকের পাল্লাটা খোলে। আমার আল্লাহ পাক বলেন, ওরে নবী মুসা, মা জননী থাকতে পারে না। ওই সময় মা জননী মাসুম বাচ্চাকে বুকে জড়িয়ে নিয়ে দুটো গালে চুমা দিয়ে, কপালে চুমা দিয়ে আমি আল্লাহ পাক আমার দরবারে ফরিয়াদ করতে আরম্ভ করে, আয় আমার আল্লাহ, আয় আমার রাম, আজকে বাবারা ছেলে, আমি এতিম ছেলেটাকে আমি মা হয়ে ভালো মন্দ খাওয়াতে পারি না, ভালো মন্দ পড়াতে পারি না। আজকে পাড়া ছেলে মেয়েরা, বাচ্চা বাচ্চা ছেলেরা, তার বাপেরা নতুন নতুন পোশাক দেয়, বাচ্চারা পরে বেড়ায়। আজকে আমি মা হয়ে আমার বাচ্চাকে নতুন নতুন পোশাক পরাতে পারি না, ভালো মন্দ খাওয়াতে পারি না। আজকে আমার বেটা, আমি মা, আমার খাওয়া কাদা করেছে, এই নবী মুসা মা জননী থাকতে পারে না, বিছানা থেকে উঠে গিয়ে হাত মুখ ধুয়ে 2 রাকাত নফল নামাজ পড়ে আমি আল্লাহ পাক মা জননী আমার দরবারে হাত তুলেছে, আয় আমার আল্লাহ, আয় আমার রব, আয় আমার প্রভু, আমি মা হয়ে আমার বাচ্চার খাওয়া কাদা করতে পারি না, ভালো মন্দ খাওয়াতে পারি না, ভালো মন্দ পড়াতে পারি না। আমি বিমারি মানুষ, আজকে দীর্ঘ 3টে দিন হয়ে গেল আমি মা অনাগারে আছি, আমার বাচ্চা অনাগারে আছে। আমার বাচ্চা একবার এসে আমাকে ক্ষুধা লেগেছে কথাটা বলে না। আমি মা হয়ে আমার মাসুম বাচ্চা দীর্ঘ 3টে দিন অনাগারে আছে, আমি মা হয়ে 1 গ্লাস পানি নিয়ে বাচ্চার মুখের কাছে ধরতে পারি না। আজকে বাচ্চা আমার সন্তান, আমি মা, আমার খাওয়া কাদা করেছি। আল্লাহ, আল্লাহ পাক, আমি মা হয়ে আপনার দরবারে ফরিয়াদ করেছি। আল্লাহ পাক, আমি মা হয়ে আমার কাছে কিছুই নাই, আল্লাহ আপনার কাছে ফরিয়াদ করেছি। আমার বাচ্চাকে যতদিন দুনিয়ার জমিনে বাঁচিয়ে রাখবেন, ওর তকদির নসিবটাকে বড় করবেন, যতদিন বাঁচিয়ে রাখবেন আল্লাহ পাক আমার বাচ্চার সংসারে কোনোদিন অভাব দেবেন না। আল্লাহ পাক, আমি মা হয়ে আপনার দরবারে ফরিয়াদ করি, আমার মাসুম বাচ্চা একমাত্র ছেলেটার নামটাকে আল্লাহ আপনার মাহবুব বান্দা বান্দির খাতায় লিখে দেন। ও নবী মুসা, আমি আল্লাহ পাক আমার দরবারে অন্য কেউ হাত তোলেনি, আমার দরবারে হাত তুলেছে মা জননী, যেই মা মাসুম বাচ্চাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা বেদনা সহ্য করার পরে 10 মাস 10 দিন পরে ওই মা মাসুম বাচ্চাকে দুনিয়াতে প্রসব করে। আজকে বাচ্চাকে লালন পালন করার জন্য, মানুষের মতো মানুষ তৈরি করার জন্য মা জননী চেষ্টা করেছে, পারেনি। বিমানী মা, আমি আল্লাহ পাক আমার দরবারে হাত তুলেছে আজকে মাসুম বাচ্চার পরিবর্তনের জন্য। ওর নামটাকে আমি আল্লাহ পাক আমার মাহবুব বান্দা বান্দির খাতায় লেখার জন্য। এই নবী মুসা, দুনিয়ার জমিনে বন্দুকের নিশানা মিস হয়ে যাবে, ধনুকের নিশানা মিস হয়ে যাবে, মা বাপের দোয়াটা আমি আল্লাহ পাক আমার দরবারে মিস হতে পারে না। আমি আল্লাহ পাক ওই মাসুম বাচ্চার মায়ের দোয়াটা আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিয়েছে।
এই নবী মুসা ওই মাসুম বাচ্চার মায়ের দোয়াটা কবুল করে নিয়ে আমি আল্লাহ পাক ওই মাসুম বাচ্চা ছেলেটাকে তার মায়ের দোয়াতে এত পাওয়ার দিয়েছি, এত ক্ষমতা দিয়েছি, ওই মাসুম বাচ্চা ছেলেটা যদি তোমার সম্মুখে দাঁড়িয়ে দাঁড়িয়ে আসমানের মেঘ কেন ওই বাচ্চাটা যদি তার জবান দিয়ে বলে ফেলতো এই আসমানের সূর্য নেমে আয়, নবী মুসা বাড়িতে যাবে, আমি আল্লাহ পাক ওই বাচ্চা ছেলেটাকে এত ক্ষমতা দিয়েছি, ওই বাচ্চা ছেলেটা ডাকেতে আমি আল্লাহ পাক আসমান থেকে জমিনে সূর্যকে নামাতে বাধ্য হয়ে যেতাম। জোরে হবে না? কার দোয়া? জোরে বলেন কার দোয়া? মায়ের দোয়া। আল্লাহ এত পাওয়ার দিলেন নবী মুসা ওই বাচ্চা ছেলেটাকে মায়ের দোয়াতে আমি আল্লাহ এত পাওয়ার এত ক্ষমতা দিয়েছে, আসমানের মেঘ কেন যদি বাচ্চা ছেলেটা তোমার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলতো এই আসমান থেকে সূর্য জমিনে নেমে আয়, আমি আল্লাহ পাক সঙ্গে সঙ্গে ওই বাচ্চা ছেলেটার ডাকে আসমান থেকে সূর্যকে জমিনে নামাতে বাধ্য হয়ে যেতাম। মা বাপের দোয়া আল্লাহ পাক কত বড় নিয়ামত করেছেন, ঠিক না বেটা? একই না বলে? প্রত্যেক আমার যুব সমাজের কাছে অনুরোধ করব, আমার নওজোয়ান যুবক ভাইদের, আমার বোনেদের কাছে অনুরোধ করব, যাদের আব্বা জান আম্মা জান হায়াতে আছে, বাপ মায়ের সেবা করুন, বাপ মায়ের যত্ন নেন, বাপ মায়ের হক আদা করুন, বাপ মায়ের কাছ থেকে দোয়াটা নেন, কাজে লাগবে, কাজে লাগবে। আর না হলে ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না, বুঝতে পেরেছেন? নামে তাল পুকুর ঘটি ডোবে না। হ্যাঁ, কিছু কিছু ছেলে দেখি তো আব্বাকে বলছে আব্বা আব্বা, আর আব্বা জান বলেন, আর যখন শৌর এসছে আব্বা জান, কি ঠিক না বেটি? ভালো করে বুঝবেন, বাপকে এক ফালি আপেল খাওয়াই না, এক ফালি একটু বেদানা খাওয়াই না, আর যখন শ্বশুর শাশুড়ি এসেছে এক রাস মিষ্টি একদম ফল পাকড় এসে হাজির, কি ঠিক না বেটি? হ্যাঁ, ফুরফুরা শরীফে যাবে সাফিরি ভাইজানের সাথে দেখা করতে, কি নিয়ে যাব? একটু কাপড় নিয়ে যায়। দোকানে গিয়ে বলছে ভাইজান তো কাপড় পরে এই কালার, তুই পছন্দ করে নিয়ে যাই। দেখায় দোকানদার বার করেছে 300 টাকা মিটার। 300 টাকা, এর থেকে দামি নাই? আছে, বার করো। 400 টাকা। কি কেমন কেমন লাগছে, এর থেকে দামি নাই? এর থেকে দামি নাই? হ্যাঁ আছে, 500 টাকা মিটার। ইও দেয়া যাবে ভাইজানকে, কেমন পরা কাপড়, এর থেকে দামি নাই? ঠিক না বেঠিক? ভালো করে বুঝবে, দামি কাপড় কিনে নিয়ে সাপিরি ভাইকে দিচ্ছে, ভাইজান আপনার জন্য তোহফা নিয়ে এসেছি। বাজারে বড় বড় ইলিশ, বড় বড় চিংড়ি, বড় বড় ভেটকি, বড় বড় বাগদা, হ্যাঁ ভাইজানকে খাওয়া নিয়ে যাচ্ছে, কিন্তু কপাল ফাটা বাজারে গিয়ে বলল না, দোকানদার যে মা 10 মাস 10 দিন আমাকে গর্ভে ধারণ করেছিল, কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা, কত বেদনা সহ্য করেছিল, আজকে সেই মা জননীকে দেবো, আজকে তোমার দোকানের সব থেকে দামি শাড়িটা আমাকে দাও, বলেছেন? বলেন দোকানদার, যে বাপ মাথার ঘাম পায়ে ফেলে মানুষের মতো মানুষ তৈরি করেছে, আজকে ডাক্তার হয়েছি, ইঞ্জিনিয়ার হয়েছি, কলেজের প্রফেসর হয়েছি, স্কুল মাস্টার হয়েছি, আজকে বড় ব্যবসায়ী হয়েছি, একমাত্র বাপের সহযোগিতায় আজকে সেই বাপকে, আব্বাজানকে আমি জামা দেবো, লুঙ্গি দেবো, টুপি দেবো, দোকানের সব থেকে মূল্যবান কাপড়টা আমাকে দাও, আমি আমার বাপকে তোহফা হিসাবে দেবো, বলেছেন? বলেন আজকে বাপ মা একটা শাড়ি আপনাকে ভর্তি করেছে স্কুলে, কলেজে, প্রতি মাস গেলে 5,000, 7,000, 10,000 টাকা ব্যয় হয়। বাপ মাথার ঘাম পায়ে ফেলে ভ্যান চালিয়ে, রিক্সা টেনে, টোটো চালিয়ে, অটো চালিয়ে, মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে, ফেরি করে, এই পাড়া উপাড়া সাইকেল নিয়ে, ভ্যান নিয়ে, টোটো করে ঘুরে ঘুরে ইনকাম করছে। খুশির দিন, ঈদের দিন আসছে, আব্বা আমাকে ভালো কাপড় দিতে হবে,
বন্ধুদের বাড়িতে যাব, সব কলেজে পড়াশোনা করি। বাপ চিন্তা করে, তাই তো 3,000 টাকা আছে, ইনকাম করলাম সারা মাস। ছেলে ভালো দামি কাপড় চাই, বন্ধুদের বাড়ি যাবে, কলেজের বন্ধুদের বাড়ি যাবে, বিভিন্ন জায়গায় যাবে, সমাজে মিশবে। যেমন তেমন কাপড় দিলে হবে না। দুজনে স্বামী স্ত্রী আলোচনা করছে, স্বামী স্ত্রী আলোচনা করছে, আমাদের যে পুরনো লুঙ্গিটা আছে, জামাটা আছে, তোমার যে পুরাতন শাড়িটা আছে, ওগুলো বের করো। তোমার জামাতে ছিঁড়ে গেছে, ও অসুবিধে কি আছে, জামাটা সেলাই করে নেবো। বাপ, জামা ছিঁড়ে গেছে, নতুন কেনার ক্ষমতা নাই। ওই 3,000 টাকা দিয়ে নতুন পোশাক কিনে বেটা তোমার হাতে তুলে দিয়েছিল। তুমি একবারও যাচাই করলে না যে আব্বা জান আপনি ছিঁড়া জামা সেলাই করে ঈদগার ময়দানে যাবেন, আম্মা জান পুরনো শাড়ি পরে ঈদ পালন করবেন, একবার আপনি যাচাই করলেন না। আপনার শখ শাখ, মোবাইল চাও ধরো মোবাইল, স্কুটি চাই ধরো স্কুটি, বাইক চাই ধরো বাইক। সমাজে কোন মানুষের কাছে আমার সন্তানদের মাথা নিচু না করতে হয়, যার কারণে মাথার ঘাম পায়ে ফেলে আজকে আপনার আব্বা জান আম্মা জান ঠিক মতো না খাওয়া দাওয়া করে আপনার মুখে অন্ন তুলে দিয়েছে। আজকে আপনি যখন ডাক্তার হয়ে গেছেন, আপনি যখন ইঞ্জিনিয়ার হয়ে গেছেন, কলেজের প্রফেসর হয়ে গেছেন, আপনার বাড়িতে অনুষ্ঠান, আপনি কি করলেন? আপনার মা বাপকে বলেন, আব্বা একটা কাজ করেন, এইসব আজকে আমার সব কলেজের প্রফেসরের দাওয়াত দিয়েছি, স্কুলের মাস্টারের দাওয়াত দিয়েছি, আর কিছু কিছু উকিল ফিকিল সব আসবে, সব বড় বড় সব গেস্ট আসবে। তোমরা তো সেই সব ছিঁড়া ফাড়া ফুটে জামা পরে থাকো, একটা কাজ করো, তোমরা বোনের বাড়ি আজকে দিনটা কাটাও, কাল সকালে চলে আসবে। ঠিক না? হচ্ছে না হয়নি? হচ্ছে না হয়নি? ভালো করে বুঝবেন, মা বাপ কত বড় নিয়ামত ভাই, আমি আপনি বুঝতে পারেন। চলে গেলে দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি ভাই, দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝি? বুঝি না। যখন চলে যাবে, দাঁতগুলো পড়ে যাবে, তখন বুঝতে পারবো। খানা বাড়ি দাওয়াত দিয়েছে, পাশে বসে বসে হাড় হাড্ডি গুলো কর্মর কর্মর করে চিবোচ্ছে, কর্মর কর্মর করে চিবোচ্ছে। আর আমি চিন্তা করছি, আরে কেমন খেচ্ছে, কেমন দেখ, এটা আমাকে কুরকুচি পরে ভালো পালা দাও তো। আর দিয়েছে, ধরে যখন মেরেছেন কামড়, এই দিক থেকে হরকে এইদিকে, আবার এইদিকে কামড় মারছেন, হরকে এইদিকে। তখন চিন্তা করছেন, আয় হায় রে, যদি আগে যে দাঁতটার যত্ন নিতাম, তাহলে আজকে এই দিন দেখতে হতো না। লাস্টে চুষে সিলিম চিলে ফেলে দিতে হবে। ঠিক না বেটি? ভাই, বাপ মা কত বড় নিয়ামত আল্লাহ পাক করেছেন, আমরা এখনো বুঝতে পারি, এখনো বুঝতে পারিনি। প্রত্যেকের কাছে অনুরোধ করব, মা বাপের দোয়া নেন, মা বাপের দোয়া নেন, মা বাপের সেবা করুন, মা বাপের হক আদা করুন, কাজে লাগবে। আর না হলে ওই নামে তাল পুকুর ঘটি ডোবে না, নাম থাকবে মুসলমান, নাম মুসলমান। বুঝতে পেরেছে? সাইনবোর্ড থাকবে মুসলমান, কাঁচা বডি থাকবে মুসলমান, ভেতরটা জাহান্নামের আতুর ঘর হয়ে থাকবে। আগাদ সুবহানাল্লাহুম্মা সাল্লি আলা মাশাআল্লাহ মাশাআল্লাহ, সকলে তাকবীর আর নারে তাকবীর, নারে তাকবীর। দাদা পীরের সিলসিলার খাদেমগণ, দাদা পীরের সিলসিলার খাদেমগণ, ইসলামের মুজাহিদগণ, ইসলামের মুজাহিদগণ, নারে তাকবীর, নারে তাকবীর। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমার পরে আমার দাদা পীরের সিলসিলার একনিষ্ঠ খাদেম জনাব আল্লামা হযরত মাওলানা মুহাম্মদ সাইফুল্লাহ ভাই সাহেব সুদূর বাসন্তী থেকে তাশরীফ এনেছেন। তিনার আগে তিনারই সাথী জনাব হযরত মাওলানা মুহাম্মদ হাসানুজ্জামান ভাই তিনাকে পাঠিয়েছে, সামান্য সময় একটু আলোচনা করবেন। তিনার পরে আমার সাইফুল্লাহ ভাই আসবেন, ওয়াজ নসিহত করবেন, আখিরি দোয়া শেষ মুনাজাত করবেন। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব,
দাদা পীরে আওলাদ হিসাবে, আপনার পীর ভাই হিসাবে আমি সালাম দেব, আপনারা উত্তর দেবেন, আপনারা সালাম দেবেন, আমি উত্তর দেব। মুসাফা করার জন্য আগিয়ে আসবেন না, সুন্দর পরিবেশ নষ্ট করবেন না। তবে আমি আমার বিদায় নিবার আগে আব্বা জানদের কাছে, আম্মা জানদের কাছে অনুরোধ করব, আপনাদের পা ধরে বলবো, আপনার ছেলে মেয়েদেরকে ইসলামিক শিক্ষাটা একটু, ইসলামিক শিক্ষাটা দেন, শরিয়াতের শিক্ষাটা দেন, তার সাথে সাথে দুনিয়াবি শিক্ষাটাও দেন, তার সাথে সাথে দুনিয়াবি শিক্ষাটাও দেন। কারণ বাস্তব কথা বলছি ভাই, আমরা মুসলমান, আমাদের সমাজে ইসলামিক শিক্ষাটাও যেমন উঠে গেছে, ঠিক তদ্রুপ দুনিয়াবি শিক্ষাটাও আমার আপনার কাছ থেকে দূরে সরে যাচ্ছে, ঠিক না বেঠিক? দূরে সরে যাচ্ছে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনার সন্তানদের পরিবর্তনের জন্য দোয়া চান, ইসলামিক শিক্ষাটাও দেন, শরিয়াতের শিক্ষাটাও দেন, তার সাথে সাথে কোরআনের শিক্ষাটা দেন, দুনিয়াবি শিক্ষাটা দেন। আর বিশেষ করে বিদায় নিবার আগে এতগুলো আমার আব্বাজান বসে আছেন, এই পাটুলি গ্রামের গ্রামবাসী আছেন বা অন্য অন্য গ্রাম থেকে তাশরিফ এনেছেন, আমি প্রত্যেকের কাছে আপনার পীর ভাই হিসাবে অনুরোধ করে যাব, খবরদার যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো গ্রাম থেকে, যে কোনো মহল্লা থেকে এই পাটুলি গ্রামে মাদ্রাসা, মসজিদ, মক্তবের চাঁদা তুলতে আসবে, আপনারা দেবেন না, দেবেন না, দেবেন না। কি বললাম? কি বললাম? আপনারা দেবেন না। খারাপ মনে নেবেন, শরিয়াতের শিক্ষাটাও দেন, তার সাথে সাথে কোরআনের শিক্ষাটা দেন, দুনিয়াবি শিক্ষাটা দেন। আর বিশেষ করে বিদায় নিবার আগে এতগুলো আমার আব্বাজান বসে আছেন, এই পাটুলি গ্রামের গ্রামবাসী আছেন বা অন্য অন্য গ্রাম থেকে তাশরিফ এনেছেন, আমি প্রত্যেকের কাছে আপনার পীর ভাই হিসাবে অনুরোধ করে যাব, খবরদার যে কোনো জায়গা থেকে, যে কোনো জেলা থেকে, যে কোনো গ্রাম থেকে, যে কোনো মহল্লা থেকে এই পাটুলি গ্রামে মাদ্রাসা, মসজিদ, মক্তবের চাঁদা তুলতে আসবে, আপনারা দেবেন না, দেবেন না, দেবেন না। কি বললাম? কি বললাম? আপনারা দেবেন না। খারাপ মনে নেবেন না। হ্যাঁ, আমি এত বড় কথা বলছি, আমি এত বড় কথা বলছি। যে মহল্লায় মাদ্রাসা হয়েছে সেই মহল্লা থেকে মাদ্রাসার খরচা বহন করা হোক, ঠিক না বেঠিক? ভালো করে বুঝবেন। আজকে ফুরফুরা শরীফ থেকে আপনার গ্রামে এসে চাঁদা তুলে নিয়ে চলে গেল, আপনার গ্রামবাসীর লাভটা কি হয়েছে বলেন? আজকে পাটুলি গ্রামে কত ঘর মুসলমান বসবাস করে আনুমানিক? হ্যাঁ, 500। তাহলে আপনারা বলেন এই পাটুলি গ্রামে 500 ঘর মুসলমান, তাহলে 500 ঘর মিলিয়ে টোটাল বছরে যাকাত ফিতরা কত টাকা হবে বলে? আনুমানিক 50 লাখ, কম করে ধরলাম। যাকাত ফিতরার টাকা টোটাল 50 লাখ টাকা হবে। আপনারা অনেকে এক মুষ্টি করে চাল দান করেন না, করেন না? প্রত্যেক দিন আপনারা পকেট থেকে 5 টাকা, 10 টাকা, 20 টাকা করে আপনার দান করছেন না, করছেন না? তাহলে 500 ঘর ইনটু 5 টাকা পার ডে কত হচ্ছে? হিসাব করেন, ভালো করে বুঝবেন। তাহলে এই টাকাগুলো অবশ্যই আমি অনুরোধ করব, পাটুলি গ্রামের একটা ফান্ড তৈরি করুন। আপনার গ্রামে যত টাকা যাকাত ফিতরার উঠবে, দানের উঠবে, যারা বিভিন্ন জায়গা থেকে, বিভিন্ন গ্রাম থেকে, বিভিন্ন জেলা থেকে আসবে, তারা যখনই আসবে, যাও আমাদের ওই জায়গায় চলে যাও, সবাই ওখানে পাঠিয়ে দেবেন। ওখান থেকে 1000 হোক, 2000 হোক কি 3000 হোক, গ্রামবাসীর তরফ থেকে আপনারা দান করে দেবেন। কি বললাম? গ্রামবাসীর তরফ থেকে দান করে দেবেন। বাকি যে টাকাটা থাকবে আপনার এলাকায় যাদের বুদ্ধি ভালো, যাদের বুদ্ধি ভালো, যারা পড়াশোনা করেছে, মাদ্রাসায় হোক, স্কুলে হোক, কলেজে হোক, যারা পড়াশোনা করেছে, তাদের পিছনে ব্যয় করুন, তাদের পিছনে ব্যয় করুন। ধরলাম 50 লাখ টাকা বছরে জমা হয়েছে, আপনি দিক ওদিক 1000 2000 করে আপনি
10 লাখ টাকা ব্যয় করুন, থাকবে কত? 40 লাখ টাকা, ঠিক না ঠিক? এই টাকাটা দিয়ে আপনার এলাকার, আপনার গ্রামের ওই ছেলেদের পিছনে ব্যয় করে ওদেরকে ডাক্তার করুন, ওদেরকে ইঞ্জিনিয়ার করুন, ওদেরকে প্রফেসর করুন, ওদেরকে আপনার ডিএম করুন, ওদের পিছনে ব্যয় করে ওদেরকে উকিল করুন, ওদেরকে জজ তৈরি করুন। তাহলে আপনার এলাকার ছেলে আপনার এলাকার তৈরি হলে লাভ টাকার হবে। এই জোরে বলে লাভ কার হবে? শুধু আপনার এলাকার লাভ নয়, টোটাল মুসলিম সমাজের লাভ হবে, ঠিক না বেঠিক? একই না বলে? প্রত্যেকের কাছে অনুরোধ করব, অন্য অন্য গ্রাম থেকে আসলে ফিরিয়ে দেবেন না, সামান্য 1000, 2000, 3000 দেবেন। আপনার গ্রামের দানটা আপনার গ্রামে অসহায় গরিবদের পিছনে ব্যয় করে তাদেরকে শিক্ষার দিকে এগিয়ে নিয়ে যাবে। তাদেরকে ডাক্তার, উকিল, মাস্টার, প্রফেসর, উকিল, জজ ইত্যাদি আপনারা বানান, কাজে লাগে। তাই প্রত্যেকের কাছে অনুরোধ করব, আপনারা এখন অন্যায়ের বিরুদ্ধে গর্জে উঠুন, কাজে লাগবে। তা না হলে মুসলিম সমাজটা যেমন ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে, যদি আমরা একটা প্ল্যাটফর্মে না দাঁড়াতে পারি তাহলে সমাজকে বাঁচানো যাবে? এই জোরে বলেন না, বাঁচানো যাবে? যাবে না। কারণ টার্গেট ছিল একটু ভালো রকম একটু ওয়াশ করব, কিন্তু হলে কি হবে? পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ, পাগড়ি বাঁধতে বাঁধতে যুদ্ধ শেষ। বলতে বলতে সময়